নিজে নবী মুসা আলাইহিস সালামের চেহারার নূর দেখেই উনি বুঝে ফেললেন এটা ভাবী নবী, মানে ভবিষ্যতের নবী হতে যাচ্ছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। শোয়েব আলাইহিস সালাম প্ল্যান করে ফেললেন। দেখেন এক একজন নবী কি ভিশনারি ছিলেন। ওনার মেয়ের বয়স সফুরা, বয়স 8 বছর। ভাবলেন এই ছেলেটারে যদি 10 বছর কাজে খাটানো যায়, আমার মেয়ের বয়স এখন 8, 10 বছর পরে বয়স কত হবে? 18। বিয়ে দেওয়ার উপযুক্ত বয়স, যেরকম ঠিক কিনা? জামাই নবী পাওয়া যাবে। কি নবী? সুবহানাল্লাহ কইবেন না? শোয়েব আলাইহিস সালাম বললেন থাকো, ছাগল চড়াও, আগামীকাল থেকে তোমার কাজ কি? কাজ? আমার ছাগলগুলোরে চড়াও। যেই নবী রাগের চোটে মানুষের থাপ্পড় মেরে মেরে ফেলে, ওই নবীর দিছে ছাগল চড়াইতে। কি চড়াইতে? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম প্রথম দিন ডিউটি করতে গেলেন মরুভূমিতে। যে দেখে অনেক ছাগল খালি ভ্যা ভ্যা করে। কি করে? ডান দিকে ধরলে বাম দিকে দৌড় দেয়, বাম দিকে গেলে ডানে দৌড় দেয়। এত বড় শক্তিশালী নবীরে নাস্তানাবুদ করে ছেড়ে দেয় ছাগলগুলো। ঘামতে ঘামতে মুসা আলাইহিস সালাম শেষ। ডিউটি শুরু হলো, বছরের পর বছর যায়, নবী মুসার রাগও কমে না, ছাগল চড়ানো বন্ধ হয় না। আল্লাহর প্ল্যান, 10 বছর মুসা আলাইহিস সালামকে ছাগল চড়ানোর রাখালগিরির দায়িত্ব দিলাম, যাতে মেজাজটা ঠান্ডা হয়। কারণ ফেরাউনের মেজাজ নরম না গরম? ফেরাউনও গরম, মুসাও যদি গরম হয়, মারামারি আছে না নাই? এজন্য আল্লাহ বললেন ফাকুলা লাহু কাওলান লাইনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ও মুসা, তুমি আর তোমার ভাই হারুন আর তুমি দুইজনে মিলে ফেরাউনের কাছে যাও। তোমার মেজাজটা দিয়েছি গরম, কিন্তু জিহ্বা দিয়েছি নরম। নরম নরম জিহ্বা দিয়ে নরম ভাষায় দাওয়াত দাও। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন চাইলেন ছাগল চড়াক। ছাগল চড়াতে চড়াতে মেজাজটা কিছুটা নরম হবে, যেরকম ঠিক কিনা? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছাগল চড়াতে লাগলেন। ডানে গেলেন, বায়ে যায়, বায়ে ধরলে ডানে যায়, খোয়ারের মধ্যে ঢুকানো যায় না। ওনার একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে পিটাইতে শুরু করলেন। পিটাইয়া ছাগলগুলারে আধামারা করে ফেলতেন উনি। এত মেজাজ ছিল, কিন্তু মেজাজ নরম হয় না। পিটাতে পিটাতে, ছাগল চড়াতে চড়াতে 10 বছরের ব্যবধানে মেজাজ কিছুটা নরম হয়ে গেল। সর্বশেষ দিন তিনি ডিউটি করতে গেলেন। সব ছাগলগুলোরে খোয়ারে ভরলেন, একটারে ছাড়াইটা দিছে দৌড়। ছাগলও দৌড়, নবীও দৌড়। ছাগল দৌড়ায়, নবী মুসাও দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে উনার মেজাজ গরম। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ভাবলেন আজকে মেজাজ গরম করা যাবে না, কারণ নরম করলে আমার ডিউটি শেষ। সুবহানাল্লাহ। এই ভেজাইলা কাম থেকে মুক্তি পাবো। সাইয়েদনা মুসা দৌড়ালেন, ঘামতে ঘামতে ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত, ছাগলের পেছনে দৌড়ায়। অনেক দূর যাওয়ার পরে ছাগলটারে খপ করে ধরেছে। এবার মনে খুব ইচ্ছা জাগতেছে মাথার উপর থেকে ধবাস করে আছাড় মারবে, কিন্তু আছাড় মারলে ডিউটির টাইম আরো বেড়ে যাবে, যেরকম ঠিক কিনা? সাইয়েদনা মুসা রাগের চোটে কি আর করবেন, ছাগলের 2 পা ধরে ঘাড়ের মধ্যে নিলেন। ছোট্ট বাচ্চারা ছাগলগুলোর এইভাবে নেয় না? ঘাড়ের মধ্যে নিয়ে শান্ত বালকের মতো সাইয়েদনা শোয়েব আলাইহিস সালামের কাছে ফিরে আসলেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এজন্য সব নবী ছিল রাইল গানাম, ছাগল চড়াতেন। এই দুনিয়ার এমন কোন নবী নাই যেই নবীরে দিয়ে আল্লাহ ছাগল চড়ায় নাই, কারণ ছাগল সবচেয়ে টেরা জাতি। আবার মানুষের মধ্যেও কিছু টেরা মানুষ আছে না নাই? সোজাটা বোঝে না, বাঁকাটা, ভালোটা বোঝে না, মন্দটা, হকের কথা বলে না, শয়তানের দিকে দৌড়ায়, এরকম আছে না নাই? এজন্য আল্লাহ চাইলেন ছাগলকে আগে মানুষ করো, ছাগলগুলোরে ভালো করো, তখন মানুষগুলোকে ভালোভাবে মানুষ করতে পারবে। কোন ঠিক কিনা? মানুষ এমন প্রাণী, তাকে মানুষ বানাতে হয়। কুকুরের পেট থেকে বেরোলে ওটার নাম কি? মুরগির পেট থেকে বেরোলে ওটার নাম কি? ছাগলের পেট থেকে বের হলেই ওটা ছাগল হয়। কিন্তু মানুষের পেট থেকে বের হলেই ওইটা মানুষ হয় না, ওটার মানুষ বানাইতে হয়। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এই দুনিয়া এখন তো সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝাই, সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আসল মানুষের বড় অভাব। অন্যায় হয়, অপরাধ হয়, কিচ্ছু বলেন, এরকম আছে না নাই? আপনার মেয়ের বয়সী একটা মেয়েকে ধরে কিছু বকাটা ছেলে টিজ করে, ডিস্টার্ব করে, টিজ করে, জ্বালা যন্ত্রণা করে, কেউ কিছু বলে না, হেঁটে চলে যায়, আছে না নাই? আপনি ওখানে দাঁড়ান, আপনি বকাটে ছেলেগুলোরে ধমক দেন, আপনারা 5 জন দাঁড়ালেই বকাটে ছেলেগুলো পালিয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? সেই তো মানুষ যে অন্য মানুষের বিপদে এগিয়ে আসে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সে আসল মানুষ নাই, আসল মানুষের বড় দরকার। অন্যায় দেখলে থামিয়ে দেন, অন্যায় দেখলে এক হয়ে যান, অন্যায়কে থামিয়ে দেন। অনেক আগে খবর দেখতে যে টেলিভিশনে একটা অ্যাড দেখেছিলাম,
সেখানে ওরা বলছে বুঝলাম আমরা একা, কিন্তু সবাই মিলে কি একা? বুঝলাম আমরা একা, কিন্তু সবাই মিলে কি একা? সবাই যখন একসাথে হয়ে যাবেন তখন একটা শক্তি আছে না নাই? এজন্য রাস্তাঘাটে অন্যায় দেখলে প্রতিবাদ করেন। কোন মেয়েকে যদি টিস করে সেখানে দাঁড়ান, 10 জন যে বাঘের বাচ্চার মতো এই জায়গায় দাঁড়িয়ে যান, বখাটেগুলো চলে যাবে, কোন ঠিক কিনা? মেয়েদের স্কুলের সামনে ছেলেগুলো ডিস্টার্ব করে ওখানে যেয়ে দাঁড়ান। বাসের মধ্যে অন্যায় হয় সেখানে দাঁড়ান, এলাকার মধ্যে অন্যায় হয় সেখানে যেয়ে দাঁড়ান। 10 জন যদি দাঁড়িয়ে যান, অন্যায় করার সাহস কেউ পাবে না, ঠিক কিনা? এটাই ছিল নবীদের কাজ, অন্যায়কে থামিয়ে দেয়া। সব নবীরা যখন হকের দাওয়াত দিতে এসেছে, তাদের উপর আযাব আর গজব নেমে এসেছে। জোরে বলেন ঠিক কিনা? ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, সব জাতির কাছে যখন নবী পাঠিয়েছি, আমি তাদেরকে বলেছি আনি ইবুদুল্লাহ, আমার ইবাদত করো আর তাগুতের বিরোধিতা করো। তাগুতের বিরোধিতা করতে হবে, অন্যায়ের বিরোধিতা করতে হবে, কোন ঠিক কিনা? এটা সব নবীদের দাওয়াতি পয়গাম। অন্যায় যেখানে, নবীরা সেখানে শক্ত এবং বলিষ্ঠ কণ্ঠস্বর নিয়ে দাঁড়িয়েছে। তাগুত হচ্ছে তারা কোরআনের বিরোধিতা করে যারা, তাগুত হলো তারা ইসলামের বিপক্ষে থাকে যারা, তাগুত হচ্ছে তারা কোরআনকে পছন্দ করে না যারা, ইসলামের বিপক্ষে যারা। জোরে বলেন ঠিক কিনা? নবীরা যতক্ষণ সুন্দর সুন্দর কথা বলেছেন, ভালো আচরণের কথা বলেছেন, তাদের কোনো সমস্যা হয় নাই। নবীরা যখনই তাগুতের বিরুদ্ধে বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে বলেছেন, রাষ্ট্রীয় শক্তির বিরুদ্ধে কথা বলেছেন, তখনই নবীদের উপর আযাব আর গজব চেপে বসেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এটা ছিল সব নবীদের উপর কমন। এমন কোন নবী নাই যেই নবীর উপর জুলুম আসে নাই, এমন কোন নবী নাই যেই নবীর উপর অত্যাচার আসে নাই। এটা ছিল নবীদের মধ্য থেকে সকল নবীদের কমন যেই 10টা বিষয়, তার সর্বশেষ বিষয় হচ্ছে আল মুআদাত। নবীদের বিরোধিতা হয়েছে। কোন নবীরে আহলান সাহলান বলে কেউ রিসিভ করে নাই, নবীর জন্য রেড কার্পেট রিসিপশন দেয় নাই, নবীরে লাল গালিচা সংবর্ধনা দেয় নাই, বরং নবীর বিরোধিতা করেছে এমন এক শ্রেণীর লোক সমাজে আছে না নাই? এজন্য নবীদের জীবনী থেকে আমাদের প্রথম শিক্ষা হলো, নবীরা আমাদের মডেল। নবীরা আমাদের কি? চিল্লায় বলেন, আমাদের মডেল কারা? নবীরা। চিল্লায় বলেন, আমাদের মডেল কারা? নবীরা আমাদের মডেল। তাদের জীবনী থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহ বললেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রসুল। ও দুনিয়ার মানুষেরা শোনো, উলুল আজমি মিনার রসুল ছিলেন 5 জন নবী। জোরে বলেন, কয়জন নবী? তারা যেমনি সবর ধারণ করেছে, তোমরাও তেমনি সবর ধারণ করো। এই পৃথিবীতে পরীক্ষা না দিয়ে কোন নবী সফল হয় নাই। এই পৃথিবীটাই পরীক্ষা। পৃথিবীটা কি? যাকে আল্লাহ ধনী বানিয়েছে ধন দিয়ে পরীক্ষা, যাকে আল্লাহ সম্পদ দেয় নাই তাকে আল্লাহ গরিব বানিয়ে পরীক্ষা। আমাদের যাদেরকে আল্লাহ ছেলে বানিয়েছে ছেলে বানিয়ে পরীক্ষা, যাদেরকে আল্লাহ নারী বানিয়েছে তাদেরকে নারী বানিয়ে পরীক্ষা। জোরে বলেন ঠিক কিনা? সব নবীরা পরীক্ষা দিয়ে প্রমাণ করেছে যে তারা কালিমার পথে সত্যবাদী। চিল্লায় বলেন ঠিক কিনা? এমন কোন নবী নাই পরীক্ষার সম্মুখীন হয় নাই। এজন্য বিশ্বনবী বলতেন, আসাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া। দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি বালা মুসিবত এসেছে নবীদের। জ্বলে বলেন কাদের? কাদের? পৃথিবীর সবচাইতে সেরা মানুষ নবীরা, কিন্তু তাদের উপর বালা মুসিবত বেশি। আমরা কয়জনে কালিমার জন্য চর খেয়েছি, থাপ্পড় খেয়েছি? কয়জন আমরা গালি খেয়েছি? কয়জন আমরা কালিমার দাওয়াত প্রচার করতে যে জেল খেটেছি? মাইর খায় নাই, অত্যাচারের শিকার হয় নাই, এমন কোন নবী আল্লাহর জমিনে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন 5 জন নবী তোমাদের বিশেষ করে মডেল। উলুল আজমি মিনার রাসূল 1 নম্বরে সাইয়েদানা নূহ আলাইহিস সালাম। তিনি 1000 বছর 50 কম মানে 950 বছর দাওয়াত দিয়েছেন। কয় বছর? 950 বছর দাওয়াত দিয়ে 900 মানুষকেও কালিমার পথে আনতে পারে নাই। তার উম্মত ছিল 80 জন। চিল্লায় বলেন কয়জন? সাইয়েদানা নূহ আলাইহিস সালামের উম্মত ছিল 80 জন। এজন্য সংখ্যায় যদি অনেক হয়, ফলোয়ার যদি খুব বেশি হয়, অনুসারী যদি খুব বেশি হয়, তার মানেই আপনার সফলতা নয়। সহিহ বুখারীর বর্ণনা, কিয়ামতের দিন অনেক নবী দাঁড়াবে, তাদের সাথে লক্ষ লক্ষ উম্মত। সবচাইতে বেশি উম্মত নিয়ে দাঁড়াবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার এমন অনেক নবী দাঁড়াবে, ওই নবীর উম্মত মাত্র 10 জন। জোরে বলেন কয়জন? আবার অনেক নবী কিয়ামতের দিন দাঁড়াবে, মাহু রাজুলান, তার উম্মত 2 জন। কয়জন?
আবার এমন অনেক নবী দাঁড়াবে তার উম্মত মাত্র একজন, মানে একজন ঈমান এনেছে, আজীবন দাওয়াত দেওয়ার রেজাল্ট হচ্ছে ফলাফল একজন অনুসারী। কয়জন? আবার এমন অনেক নবী কিয়ামতের ময়দানে দাঁড়াবে তার সারা জীবনের দাওয়াতের কারণেও একজন ঈমান আনে নাই, একজন উম্মত নাই। এজন্য আপনার সফলতা এবং ব্যর্থতা হচ্ছে আপনি কতটুকু আল্লাহর পথে আছেন, আপনার দায়িত্ব আপনি কতটুকু পালন করছেন। কে শুনলো না এটা দেখার বিষয় না, আপনি আল্লাহর কথাগুলো, কোরআনের কথাগুলো মানুষের দরবারে পৌঁছে দিলেন কিনা সেটাই দেখার বিষয়, ঠিক কিনা? সাইয়েদনা নূহ আলাইহিস সালাম পৃথিবীর সর্বপ্রথম রাসূল, 950 বছর দাওয়াত দিলেন। কয় বছর? উম্মত হলো মাত্র 80 জন। জোরে বলেন কয়জন? রাগের চোটে আল্লাহরে বললেন, আল্লাহ রে রব্বিন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, দিনে রাতে দাওয়াত দিলাম, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। যখনই আমি দাওয়াত দিতে যাই লোকজন ভেগে ভেগে যায়। দাওয়াত দিতে গেলে ভেগে যায়। আমি দাওয়াত দিতেছি, আপনারা কি ভেগে চলে যাচ্ছেন? আঙ্গুলগুলো কানের মধ্যে ঢুকিয়ে রাখতো যাতে কালেমার কথা না শোনা যায়, আবার কাপড় দিয়ে চেহারা ঢেকে রাখতো, অহংকার করত। সাইয়েদনা নূহের উপর এমন কোনো অত্যাচার নাই করা হয় না, ওনারে পেটানো হতো, পাগল বলা হতো, গালি দেওয়া হতো, কুকুর লেলিয়ে দেওয়া হতো, পিটাতে পিটাতে মরে গিয়েছে ভেবে। সাইয়েদনা নূহ যখন বেহুশ হয়ে যেতেন, মারা গিয়েছে ভেবে কাঁথা দিয়ে পেঁচিয়ে পাহাড়ে রেখে আসা হতো। আবার পাহাড়ের উপর থেকে হুঁশ ফিরে পেলে সাইয়েদনা নূহ পাহাড় থেকে নেমে লোকালয়ে এসে লোকদের কাছে আবার ধৈর্য নিয়ে দাওয়াত দিতেন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহুন রাসূলুল্লাহ, আবার দাওয়াত দিতেন। এই ছিল নবীদের দাওয়াত। উনি দাওয়াত দিতে লাগলেন, দিতে দিতে অসহ্য, আর কত দাওয়াত দেওয়া যায়, কথা শুনে না ওনার। উনি আল্লাহরে বললেন, রব্বিলা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, ও আল্লাহ 950 বছর দাওয়াত দিলাম, দাড়িগুলোরে সাদা করে ফেললাম, 80 জনের বেশি উম্মত হলো না, কাফেরদের আন্ডা বাচ্চা যত আছে সবগুলারে শেষ করে দাও। আল্লাহ বললেন, নূহ বিশাল একটা নৌকা বানাও, সবাই নৌকার উপরে ওঠো, বিশাল বড় তুফান হবে, বন্যা হবে। এই কথা শুনে সবাই হাসাহাসি, মরুভূমির মধ্যে আবার বন্যা কেমনে হয়? সাইয়েদনা নূহের ছেলে বলে, বন্যা হলে ব্যাপার না, আমি পাহাড়ে উঠে যাব। সাইয়েদনা মুসা নূহ আলাইহিস সালাম বললেন, লা আসিমাল ইয়াউম, পাহাড় আজকে কাউরে বাঁচাতে পারবে? বন্যা শুরু হয়ে গেল, drastically flooded whole the territory of the world, not a single territory saved from this flood. এই বন্যা থেকে পৃথিবীর একটা সিঙ্গেল জায়গাও, একটা ছোট্ট ভূখণ্ড বেঁচে থাকতে পারে নাই, গোটা বিশ্বকে আল্লাহ ফ্লাডেড করে দিলেন, বন্যা দিয়ে শেষ করে দিলেন, কেউ ছিল না। সেই আযাব আর গজব আজও দিতে পারে কে? বন্যা দিতে পারে কে? সাইয়েদনা নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, তারা নাফরমানি করলো, নাফরমানির জন্য আল্লাহ আযাব দিলেন। ওই নাফরমানি যদি চলতে থাকে আযাব আর গজব আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিলেন, প্রতিষ্ঠিত শক্তি নমরুদের দরবারে যে দাওয়াত দিলেন, এক আল্লাহর ইবাদত করো। সব নবীর প্রথম দাওয়াত একটা, আনি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। ইবাদত হতে হবে একজনের, তিনি কে? চাইতে হবে একজনের কাছে, তিনি কে? নাকি খাজাবার কাছে চাইবেন? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে, এরকম গান আছে, আছে না নাই? গাওয়া যাবে? গাইলে ঈমান থাকবে? চাইতে হবে একজনের কাছে, তিনি কে? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারে। সবাই বলেন, কেউ ফিরে না আল্লাহরে তোর দরবারে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিষ্ঠিত রাষ্ট্রের শক্তি নমরুদের কাছে যে দাওয়াত দিলেন, নমরুদ বলে, আমার চেয়ে বড় খোদা কেউ নাই, আমি বড় খোদা। আসলে কি খোদা না হুদা? জোরে বলেন, খোদা না হুদা? নমরুদ কয়, ঠিক আছে বুঝছি, তোমার আল্লাহ অনেক বড়, কি পারে, কি করতে পারে তোমার আল্লাহ বড়। সাইয়েদনা ইব্রাহিম বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ জীবন দিতে পারে, মরণ দিতে পারে। জীবন দেওয়ার মালিক কে? মরণ দেওয়ার মালিক কে? ইব্রাহিম তাই বললেন, আমার আল্লাহ জীবন দিতে পারে, মরণ দিতে পারে। নমরুদ কয়, ব্যাপার না, এটা তো আমিও পারি। আনা উহয়ী ওয়া উমীত, আমিও জীবন দিতে পারি, আমিও মৃত্যু দিতে পারি। সাইয়েদনা ইব্রাহিম বললেন, কাইফা যালিক, কেমন করে তুমি জীবন দাও, কেমন করে মৃত্যু দাও, দেখাও। নমরুদ বলল, দুইটা ফাঁসির আসামি ধরে আন। দুইটা ফাঁসির আসামি ধরে আনা হলো। ধারালো একটা ঝুরি নিয়ে এক আসামির পেটের মধ্যে ধা করে ঢুকিয়ে দিয়েছে। ফিনকি দিয়ে রক্ত বের হয়, ছটফট ছটফট করতে করতে লোকটা মরে যায়। পেট থেকে ছুরি বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ধা করে ঢুকাতে যাবে, না ঢুকিয়ে থেমে যায়। স্টপ,
কয় প্রথম লোকটাকে আমি মৃত্যু দিলাম, দ্বিতীয় লোকটাকে মারতে যেও না মেরে আমি তারে বাঁচিয়ে দিলাম, জীবন দিলাম। প্রথম লোকটাকে মৃত্যু দিলাম, দ্বিতীয় লোকটাকে, আসলে তো তাই, প্রথম লোকটাকে কি দিছে আর দ্বিতীয় লোকটাকে। সাইয়েদনা ইব্রাহিম বিপদে পড়ে গেলেন, তাই তো আমারে জিজ্ঞেস করলে তোমার আল্লাহ কি পারে, আমি বললাম রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ জীবন দিতে পারে, মরণ দিতে পারে। নমরুদ বলল আমিও জীবন দেই, আমিও মরণ দেই। প্রথম লোকটাকে তো মৃত্যু দিল, দ্বিতীয় লোকটাকে জীবন দিল, এবার কি বলা যায়? প্রত্যেকটা নবীকে এতটা প্রত্যুত পণ্যমতি ইনস্ট্যান্ট ইন্টেলেকচুয়াল পাওয়ার দিয়েছেন, এমন বুদ্ধিমত্তা দিয়েছেন, ওই বুদ্ধিমত্তা দিয়ে তারা তর্কে বিজয়ী হয়ে যেতেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার উনি নতুন করে ডিবেট শুরু করলেন, বিতর্ক শুরু করলেন। فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب। নমরুদ বুঝলাম তুমি মৃত্যু দাও, তুমি জীবন দাও, কিন্তু আমার আল্লাহ সকাল বেলায় পূর্ব দিক থেকে সূর্য উঠায়। তুমি যদি পারো সকাল বেলায় পূর্ব দিক থেকে না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্য উঠাও। পারবে? নমরুদের বাবা মনে হয় পারবে, ওর চাচা, ওর 14 গোষ্ঠীর কেউ। ফাবুহিতাল্লাযী কাফার, পারে নাই। নমরুদ পারে নাই, না পারার কারণে তার মেজাজ নরম না গরম? চিৎকার করে বলেন নরম না গরম? নমরুদ বলে আগুনের কুণ্ডলি পাকাও, বিশাল আগুনের কুণ্ডলি, বলে ইব্রাহিমকে ছেড়ে দাও, ইব্রাহিমকে এর মধ্যে রেখে দাও। সাইয়েদনা ইব্রাহিমকে রেখে দেওয়ার সাথে সাথে আগুনকে ঠান্ডা করে দিল কে? সে আল্লাহ আজও আছে না নাই? মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে। ইব্রাহিমের মতন ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরত এক ফুলবাগান। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুই ঠান্ডা হয়ে যা। মুহূর্তের মধ্যে জ্বলন্ত অগ্নিকুণ্ডকে ঠান্ডা বানিয়ে দিল কে? এজন্য কোন নবী এমন নাই যে ঈমানের পরীক্ষা দেয় নাই। প্রত্যেকটা নবী ঈমানের পরীক্ষা দিয়ে জান্নাতি হয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? উলুল আজমি মিনার রাসূল 5 জন। 3 নম্বরে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম। সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছে কে? ফেরাউন বলল আমি মূসার পৃথিবীতে আসতে দেব না। আল্লাহ বললেন তোর রাজপ্রাসাদেই রাজপুত্রের মতো সম্মান দিয়ে আমি মূসাকে বড় করে দেব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা মূসা আলাইহিস সালামের সাথে ক্ল্যাশ লাগলো, উনিও দাওয়াত দিলেন। ফেরাউন বলল এই দাওয়াত আমি মানি না। রাতের বেলা সিদ্ধান্ত, সেনাবাহিনী নিয়ে মূসা সহ মূসার যত সৈন্য আছে, মূসার যত বনি ইসরাইলের মুমিন উম্মত আছে, সবাইকে হত্যা করা হবে। জীবন দেয়ার মালিক কে? মরণ দেয়ার মালিক কে? ফজরের পরে আক্রমণ। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের মুমিনদেরকে নিয়ে দিলেন এক দৌড়। দৌড়াতে 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 লোহিত সাগরের সামনে চলে এসেছে। কিসের সামনে? পৃথিবীতে 7 দরিয়া আছে, 7টা বড় বড় দরিয়া। এর মধ্যে সবচাইতে বড় সাইজের একটা দরিয়ার নাম হচ্ছে রেড সি, লোহিত সাগর। যে লোহিত সাগর হচ্ছে বর্ডার বিটুইন KSA, দ্য কিংডম অফ সৌদি আরাবিয়া, এন্ড আরব রিপাবলিক অফ ইজিপ্ট। মিশর এবং সৌদির মাঝখানে এই লোহিত সাগর। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে যে দেখলেন বিশাল এক লোহিত সাগর। আল্লাহরে ডেকে বললেন আল্লাহ, আমার সাথে যেই বনি ইসরাইলের লোকেরা আছে এরাই তোমার মুমিন বান্দা। আজ যদি ফেরাউনের কবলে সবগুলো বনি ইসরাইলের মুমিন বান্দা নিহত হয়ে যায়, মিশরের জমিনে তোমার নামের জিকির করার মতো দ্বিতীয় কোনো লোক থাকবে না রে আল্লাহ। রব্বুল আলামিন বললেন মুসা দেরি করো কেন, লাঠি ফালাও। কি ফালাও? সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে মুজিজা হিসেবে লাঠি দিয়েছে কে? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার ডান হাতে কি? তিনি বললেন লাঠি। লাঠি ফালাও। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম লাঠি ফেললেন। লোহিত সাগরের এই মাথা থেকে ওই মাথা বিশাল বড় ব্রিজ বানিয়ে দিল কে? সাইয়েদনা মূসা আল্লাহর জিকির করতে করতে বনি ইসরাইলের সব মুমিনদেরকে নিয়ে পার হয়ে গেলেন। ইন দ্য মিন টাইম ফেরাউন তার সৈন্য সহ চলে এসেছে। এসে দেখে কি আজীব তামাশা, গতকাল এই জায়গায় কোনো ব্রিজ নাই, কোনো কালভার্ট নাই, কোনো সেতু নাই, আজকে ব্রিজ বানিয়েছে কে? কি আজীব তামাশা। হুঙ্কার মেলে বলে আমার নির্বাচনী এলাকায় আমার পারমিশন ছাড়া, অনুমতি ছাড়া ব্রিজ বানায়, কার এত সাহস? তাকিয়ে দেখে ওই তো মূসাকে দেখা যায়, সাথে বনি ইসরাইলের মুমিন বান্দারা আছে না নাই? মহা খুশি। সে বলল আমার সৈনিকেরা তোমরাও মার্চ করো, মার্চ অন দ্য ব্রিজ।
ব্রিজের উপর দিয়ে মার্চ করো, লেফট এন্ড রাইট, লেফট এন্ড রাইট, লেফট এন্ড রাইট করতে করতে মুসা আলাইহিস সালামের পেছনে পেছনে ধরার জন্য সেনাবাহিনীর সব সৈনিকেরা লেফট এন্ড রাইট করতে করতে মাঝ বরাবর চলে এসেছে। কোথায় এসেছে? জোরে বলেন, কোথায় এসেছে? রব্বুল আলামিন বললেন, মুসা অ্যাকশন নিতে মনে চাই কিনা বলো? অ্যাকশন যদি নিতে হয় এখনই অ্যাকশন নেয়ার সময়। অ্যাকশন, অ্যাকশন ডাইরেক্ট। জোরে বলেন, অ্যাকশন, অ্যাকশন ডাইরেক্ট। ডাইরেক্ট অ্যাকশন নিতে চাইলে এখনই লাঠি তোলো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম লাঠি তুললেন। লাঠি তোলার সাথে সাথে ফেরাউনের সব সৈন্যগুলোকে ফেরাউন সহ লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে দিল কে? পানি খেতে খেতে এক একটার পেট এত বড় হয়েছে। ইসরায়েলি বিভিন্ন বর্ণনাতে এসেছে ফেরাউন পানি খেতে খেতে পটকা মাছের মতো এত বড় হয়েছে তার পেটটা। যখন আর খেতে পারে না, গলা সমান, হাত তুলে কয়, আমি ভালো মানুষ। কি মানুষ? চিৎকার করে বলেন, কি মানুষ? আমি ঈমান আনলাম। বনি ইসরায়েলের লোকেরা যার উপর ঈমান এনেছে, মুসা এবং হারুন যার উপর ঈমান এনেছে, আমিও ঈমান আনলাম। হাত তুলে বলে, আমি ঈমান আনলাম। আল্লাহ বলেন, নো, দ্য গেম ইজ আপ, দ্য টাইম ইজ আপ, I never accept your belief now. The game is up. সময় শেষ, এখন আর ঈমান কাজ হবে না। সাইয়েদনা জিব্রাইলকে বললেন, জিব্রাইল তুমি এক কাজ করো, ফেরাউনের মাথাটা একটু পানির মধ্যে ঠেসে ধরো, আরো কয়েক ঢোক পানি ফেরাউনের পেটের ভেতরে ঢুকিয়ে দাও। খেতে খেতে ফেরাউন শেষ। কিন্তু ফেরাউনের চেলারা দুনিয়াতে আছে না নাই? ফেরাউনের চাচাতো ভাইদের গোষ্ঠী আছে না নাই? যারা নবীদের কথা সহ্য করতে পারে না, কোরআনের কথা সহ্য করতে পারে না, ইসলামের কথা শুনলেই গায়ে চুলকানি ধরে, এরকম বেয়াদব আছে না নাই? যুগে যুগে ফেরাউনের চাচাতো ভাইয়েরা থাকবে, ফেরাউনের চেলা লস্কররা থাকবে, নমরুদের চেলা লস্কররা থাকবে, আর তাদের বিরুদ্ধে সাইয়েদনা ইব্রাহিম আর মুসা আলাইহিস সালামের মতো বলিষ্ঠ হুঙ্কার দিয়ে কালিমার দাওয়াত দিয়ে যেতে হবে। চিল্লায় বলেন ঠিক কি না? এই দুনিয়াটা থাকার জায়গা না, চলে যেতে হবে। ফেরাউনও থাকতে পারে নাই, নমরুদের মতো লোক থাকতে পারে নাই, জুতার বাড়ি খেয়ে দুনিয়া থেকে মরেছে। কোন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম যখন বেঁচে গেল, রব্বুল আলামিন একটা মশাকে পাঠিয়ে দিল। মশা নমরুদের নাকের ভেতর দিয়ে ঢুকে মগজের মধ্যে কামড় দিতে শুরু করছে। ও মিয়া, শীতকালে যখন আমরা কাঁথা গায়ে দিয়ে ঘুমাই, মশা যখন কানের সামনে পিন পিন করে, ভালো লাগে না? মেজাজটা গরম লাগে। আমরা মশা মারার জন্য আবার উঠে বসে চিল্লায় বলেন ঠিক কিনা? তো মশা কানের সামনে পিন পিন করলে যদি এত খারাপ লাগে, যেই বেটার নাকের ভিতরে দিয়ে ঢুইকা মস্তিষ্কে কামড়ায়, এই বেটার কেমন লাগে? নমরুদের মাথার মধ্যে কামড় দেয়। নমরুদ অস্থির হয়ে লাফানো শুরু করছে। এতক্ষণ কইছে খোদা, এখন খোদায় লাফায়। এখন কি করে? লাফাতে শুরু করেছে, মাথার মধ্যে বাড়ি দেয়। মাথায় বাড়ি দিলে মশা বাবু থেমে যায়। আবার যখন শান্ত হয়ে বসে, আবার মাথার মধ্যে কামড় দেয়। নিজের মাথায় নিজে মারতে মারতে আর পারে না। এবার আশেপাশের কর্মচারী যতগুলো আছে সবাই রে কয়, তোরা আমার মাথার মধ্যে থাপ্পড় মার, ঘুষি মার। কর্মচারীরা মনে মনে ভাবে, এতদিন নাম করে মারছস, এই সুযোগে তোরে মেরে লই। সবাই ইচ্ছে মতো, কেউ ঘুষি, কেউ থাপ্পড়, কেউ লাথি। তারপরেও মশা বেরোয় না, কারণ মশা ঢুকছে কার অর্ডারে? এই মশা বেরো হবে কার অর্ডারে? এবার ফেরাউন কয়, আমার জুতা মার। কি মার? আমরা পরি প্লাস্টিকের জুতা, চামড়ার জুতা। আগে পড়তো খরমের জুতা। খরম বানায় কি দিয়া? কাঠ দিয়ে বানায়। খরমের জুতা দিয়ে কর্মচারীরা মাথার মধ্যে আঘাত দেয়। জুতার বাড়ি খেয়ে নমরুদ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আর নমরুদের নাকের ভেতর থেকে আল্লাহর সৈনিক মশা উড়াল দেয়। সুবহানাল্লাহ। এজন্য মশাও আল্লাহর সৈনিক। জুনদুম মিন জুনুদিল্লাহ। পানি হলো আল্লাহর সৈনিক। বঙ্গোপসাগরের সামনে যে নাচানাচি করে, দুনিয়া কে মজা লে লো, দুনিয়া তোমারই হ্যায়, নাচানাচি করে, বেহায়াপনা করে, উলঙ্গপনা করে, কিন্তু রব্বুল আলামিনের একটা অর্ডারের মাধ্যমে সাগরের পানি এসে সবগুলোর জামিনে ঢুকিয়ে দিতে পারে। ঠিক কিনা? এই যে ভূমিকম্পগুলো হয়, 1 সেকেন্ডের ব্যাপার। 1 সেকেন্ডে পুরো পৃথিবী কেঁপে যায়। একটা ধাক্কায় হাজারো মানুষ সাগরের পেটের ভেতরে ঢুকে যেতে পারে। কোন ঠিক কিনা? এই বাতাস আল্লাহর সৈনিক, সাগরের পানি আল্লাহর সৈনিক, এই জমিন আল্লাহর সৈনিক। আকাশের মধ্যে বাতাসে যে মশা ভেসে বেড়ায়, মশাগুলো ঘুরে বেড়ায়, মশাও আল্লাহর সৈনিক। ঠিক কিনা? 3টা শিক্ষা নবীদের জীবনী থেকে। নাম্বার 1, নবীরা আমাদের মডেল। ঠিক কিনা? 2 নাম্বার, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। নবীরা যেমনি ধৈর্য ধারণ করেছে, আমাদেরকেও সেভাবে ধৈর্য ধারণ করতে হবে। ঠিক কিনা? 3 নাম্বার, প্রত্যেকটা নবীর জীবনী, যে 25 জন পয়গম্বরের কথা আল্লাহর কোরআনে পাওয়া যায়, এই 25 জন নবীর নাম সহ জীবনী আমাদের ছেলে মেয়েদেরকে পড়াতে হবে। রাজি আছেন? রাজি আছেন সবাই? কুকুরের অলমোস্ট সব কুকুরের কেন্দ্রীয় চেহারা এক।
সব ছাগলের কেন্দ্রীয় চেহারা এক, কিন্তু একটা মানুষের সাথে আরেকটা মানুষের চেহারা মিলে? আমার সাথে হুজুরের চেহারার মিল আছে? হুজুরের সাথে ভাইয়ের, ভাইয়ের সাথে আপনার। 700 কোটি মানুষ নাকি পৃথিবীতে এখন আছে, এই 700 কোটির সাথে একটার লগে আরেকটার মিলে? কত 700 কোটি ময়রা কবরে ভূত হয়ে রয়েছে, একটার সাথে আরেকটার মিল ছিল? আরো কত 700 কোটি যে কিয়ামতের আগে আসবে, একজনের সাথে আরেকজনের চেহারার কোনো মিল খাবে? এরপর আপনি হিউম্যান অ্যানাটমি নিয়ে গবেষণা করেন, পায়ের পাতা থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত একটার পর একটা অঙ্গ এমন ভাবে আল্লাহ তৈরি করেছে, পৃথিবীর কোন ডিজাইনারের কোন ডিজাইন দ্বারা এটাকে মাপজৌকার পরিমাপ করা সম্ভব না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছে কে? আমাদের যে অঙ্গটা ঠিক যেখানে বসানো দরকার, ঠিক সেই অঙ্গটা আল্লাহ তাআলা ওইখানে বসিয়েছে, ঠিক কিনা? আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো খুঁত ধরার, ভুল ধরার ক্ষমতা কারো আছে? এক লোক বট গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছে, আর বট ফল দেখে অবাক যে এত মোটা বট গাছ, ফলগুলো এত ছোট। বট ফল ছোট হয় না নাকি এত বড়? আর পাশেই ছিল কুমড়া গাছ, লাউ গাছ। আল্লাহরে গালে দিতেছে, আল্লাহর কি রুচি! চিকন চিকন কুমড়া গাছ, চিকন চিকন লাউ গাছ, এত বড় ফল, আর ইয়া মোটা বট গাছ, এতটুকু ফল। আল্লাহরে গালি দিতে দিতে ঘুমায় গেছে। আল্লাহরে গালি মারতে মারতে কখন যে ঘুমায় গেছে নিজেও জানেন। হঠাৎ একটা বট ফল পড়ছে একেবারে নাকে, লাফ দিয়ে উঠেছে। উঠে দেখে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, ব্লিডিং। নাকের রক্ত মুছে আর পড়তে আরম্ভ করছে আলহামদুলিল্লাহ। কি পড়ে? মনে মনে কয়, আল্লাহরে কেন গালি দিলাম? ওই কুমড়া যদি এইখানে হইতো, ওই লাউ যদি এইটার উপরে হতো, কুমড়া যদি একটা নাকের উপরে পড়তো, আমি নিজেই কুমড়া হয়ে যাইতাম। ঠিক কিনা? সুবহানাল্লাহ পড়েন। মা খালাকতা হাযা বাতিলা, এমনি এমনি আল্লাহ কিছু বানায় নাই, যেখানে যেটা যতটুকু দরকার সেটা করে দিয়েছে কে? আল্লাহ। চোখ যেখানে থাকা দরকার চোখ দিছে কে? আল্লাহ। নাক যেখানে দরকার নাক দিছে কে? আল্লাহ। চোখ কান এদিকে না হয়ে যদি অন্যদিকে হইতো সুবিধা হইতো? চোখ দুইটা মনে করেন এদিকে নাই, আছে এদিকে, এদিকে একটা চোখ, এদিকে, সুবিধা হইতো? খাওয়ার সময় আমরা প্রথমে দেখি, নাক দিয়ে শুকি, তারপরে মুখে মারি, ঠিক কিনা? তো চোখ যদি পিছনে হইতো, প্রত্যেকটা খাবার নিয়ে চোখে দেখানো লাগতো এইভাবে, তাই না? নাকও যদি এখানে না হয়ে এদিকে নাকটা হইতো, খাবার নিয়ে ঘ্রাণ শুকতে চাইলে পেছনে নিয়ে। দেখেন কি সেটিং! চোখ যদি এইখানে না থেকে মাত্র 2 ইঞ্চি উপরে যদি আল্লাহ দিত, এদিকে একটা চোখ এদিকে একটা চোখ, সেজদা দিতে পারতেন? চোখ বন্ধ করে সেজদা দেওয়া লাগতো, ঠিক কিনা? ফুটবল খেলতে পারতেন? ফুটবলে হেড দিলেই ডিমের মতো পোষ হয়ে যেত চোখ দুইটা। সুবহানাল্লাহ পড়বেন না? দেখেন কানের কি সেটিং! কান যদি এইখানে না দিয়ে এই কানটা আল্লাহ এই বগলের নিচে দিত, আর এই কান যদি এই বগলের নিচে দিত, আজকে ওয়াজ শুনতেন কেমনে? এমনি। হাত তোলেন সবাই। 1.5 ঘন্টা হাজারি সাহেবের আলোচনা, এমনি থাকেন 1.5 ঘন্টা হাত দুইটা তুলে থাকা যায় তো? হাত নামাইলে ওয়াজ শোনা যায় না, হাত উঠাইলে শোনা যায়। সুবহানাল্লাহ পড়েন। যেখানে যেটা যেভাবে দরকার দিয়ে দিয়েছে কে? আবার এখানে এয়ার ক্যানেল দিলেন। অনেকে কয় এগুলা দিছে কেন? এই ক্যানেল কিন্তু দরকার। ক্যানেল না থাকলে আপনার কথা ঢুকবে না, আপনি বুঝবেন না। অনেকের এই কানের ডিফেক্ট আছে, ডিফর্মড বেবি, এই রোগ নিয়ে জন্মাইছে, কানে মেশিন লাগানো লাগে, এই ক্যানেলের সমস্যা। এটা কেটে দিলে আপনি কান কাটা রমজান, কান কেটে দিলে আপনি কান কাটা রমজান হয়ে যেতেন। এই ক্যানেল দিয়ে ঘুরে ঘুরে সাউন্ড ওয়েভ গুলো যায়, ফলে আমরা শুনতে পাই। এই ক্যানেল না থাকলে শুনতে পেতাম না। তার মানে মা খালাকতা হাযা বাতিলা, এমনি এমনি কিছু দেয় নাই। 206টা হাড্ডি দিয়ে আমাদের মানুষের দেহ, ছোট্ট হাড্ডিটা আল্লাহ দিয়ে দিছে এখানে। এটার ভিতরে একটা ড্রাম আছে, এটার বলে এয়ার ড্রাম। সাউন্ড ওয়েভ, শব্দ তরঙ্গ এয়ার ড্রামে নক করে, এরপরে আউটার এয়ার, মিডল এয়ার, ইনার এয়ার হয়ে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে যাই দেখে যায়, ব্রেনের সাথে কানেক্ট হতে হলে ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে কানেক্ট হতে হয়। এই সাউন্ড ওয়েভ, শব্দ তরঙ্গগুলো ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে ট্রান্সমিট হয়ে ব্রেনের হেয়ারিং নার্ভ, শুনবার যে স্নায়ু, ওইখানে নক করে। নক করা মাত্রই শব্দ তরঙ্গ আপনার শুনবার অনুভূতি জাগায়। এই সূক্ষ্মাতি সূক্ষ্ম কাজ কত ছোট্ট আর অল্প সময়ে করে দিচ্ছে কে? আল্লাহ। চোখ দিয়ে তাকানো মাত্রই দেখি কত রঙের রং দেখি। হিউম্যান আইস ক্যান আইডেন্টিফাই, ক্যান রেকগনাইজ মোর দেন 10 মিলিয়ন কালার্স। আমার কথা না, চক্ষু বিশেষজ্ঞদের কথা। মানুষের চক্ষু
10 মিলিয়নেরও বেশি রং, 1 মিলিয়নে 10 লাখ, 10 মিলিয়নে 1 কোটি, 1 কোটিরও বেশি ধরনের রং এই চোখ শনাক্ত করতে পারে। সাইজ মাত্র 2 মিলিমিটার, ছোট্ট এই চোখ দিয়ে এত কিছু দেখার সুযোগ দিয়েছে কে? এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ নয়নাভিরাম, খেতে খামারের জোড়ায় জ্বালা বিধুরধু, তোমার দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই, যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই। সুবহানাল্লাহ পড়ে, যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই। এভাবে আমাদের দেহের প্রতিটি অঙ্গ সেটআপ করেছে কে? আল্লাহ। আল্লাহু আকবার। এজন্য রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচাইতে সুন্দর আকৃতিতে তৈরি করেছি। সুবহানাল্লাহ। আমরাই শুধু মাথা উঁচু করে দাঁড়াতে পারি, গরু এরকম মাথা উঁচু করে দাঁড়াতে পারে? গরুর মাথা নিচে, ছাগলের মাথা নিচে, সবার মাথা নিচে। মানুষই 2 পায়ে ভর করে শির দ্বারা মানে স্পাইনাল কর্ডের উপর টান টান হয়ে মাথাটা উঁচু করে এইভাবে দাঁড়ায়। পৃথিবীতে একটাই সৃষ্টি, এজন্য আল্লাহ সৃষ্টির নাম দিয়েছে আশরাফুল, যে মাখলুকাতের কাছে নূরের ফেরেশতাও সেজদা দিতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, ঠিক কিনা? তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, সুবহানাল্লাহ পড়েন। আশরাফুল মাখলুকাত বানালেন। এত বৈচিত্র্য মানুষকে আল্লাহ দিয়েছেন, বিবেক দিয়েছেন, আবেগ দিয়েছেন, বাক শক্তি, কথা বলার ক্ষমতা। কোন প্রাণীর আছে? সুবহানাল্লাহ কইবেন না? বিবেক দিয়েছেন, আবেগ দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন, উপলব্ধি করবার মতো ক্ষমতা দিয়েছেন। আশরাফুল মাখলুকাত বানিয়েছেন এই মানুষকে। এই মানুষের মধ্যে আল্লাহ অনেক ক্যাপাসিটি দিয়েছেন। আবার আল্লাহ বললেন, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। আমার সৃষ্টির মধ্যে অসাধারণ সৃষ্টি, আকাশ এবং জমিন সৃষ্টি, গায়ের রঙের ভিন্নতা, ভাষার ভিন্নতা। সুবহানাল্লাহ। আমরা কোন ভাষায় কথা বলি? কথা বলেন? আপনি কি মনে করছেন সারা ওয়ার্ল্ডে এই ভাষায় কথা বলে? ইন্ডিয়ানরা বলে হিন্দিতে, ইংরেজরা বলে ইংরেজিতে, আরাবিয়ানরা বলে আরবিতে, ঠিক কিনা? আমার দেশের বাইরের প্রথম সফর ছিল 2008-এ। সেই থেকে এক যুগ চলছে এখন সফর। ওই সফর যে কত দরকার ছিল, ওই সফরের আগে এই গ্লোবাল ইসলামকে দেখার সুযোগ আমার হয়নি। মানুষের যে কত ভিন্নতা, কত ভাষায় যে মানুষ কথা বলে। 2008 সালে আমি যখন আমার ইউনিভার্সিটিতে গেলাম, মাগরিবের সালাতের সময় পৌঁছেছি। আজান হওয়ার সাথে সাথে দেখলাম স্টুডেন্টস অফ মোর দ্যান 100 ন্যাশনালিটিস, দে আর কামিং আউট ফ্রম দেয়ার হোস্টেল টু অফার মাগরিব প্রেয়ার। মাগরিবের আজান দেখলাম হোস্টেল থেকে বিভিন্ন রঙের ছেলেপেলেরা মাগরিবের সালাত পড়ার জন্য বেরোচ্ছে। এক একটার কালার এক এক রকম, এক একটার ভাষা এক এক রকম। আমরা বাংলায় বললে আরাবিয়ানরা বুঝে না, আরাবিয়ানরা আরবিতে বললে ইন্ডিয়ানরা বুঝে না, ইন্ডিয়ানরা হিন্দিতে বললে ইংরেজরা বুঝে না, চাইনিজরা মান্ডারিনে বললে কেউ বুঝে না। চিয়াং ফিয়াং জিয়াং, এগুলো হচ্ছে চাইনিজ ভাষা। ইয়াং শিয়াং দিয়ে যখন কথা বলে কেউ বুঝে না। প্রথম মাগরিবের সালাত পড়ে আমি প্রথম নিগ্রু মানুষ আবিষ্কার করলাম। এর আগে কোনোদিন কালো মানুষ দেখি নাই। সালাম ফিরায় ডানে দেখে এক নিগ্রু, বায়ে দেখে আরেক নিগ্রু। আমি মনে করছি কিরামান কাতিবিন। এই নিগ্রু দেখে আমি দিছি দৌড়। সবাই কই দৌড়ান কেন? আমি বললাম এরা কারা? আমারে বলা হলো এরা আপনার বন্ধু। এরা কি? এই কালো লোক নাকি আমার বন্ধু। বললো 5 বছর এই নিগ্রুদের সাথে আপনার থাকতে হবে। 100টারও বেশি দেশের ছাত্র আমরা একসাথে থেকেছি। কারো ভাষা কেউ বুঝে না, কারো গায়ের রঙের সাথে কারো গায়ের রঙের মিল নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।